শ্রীকৃষ্ণ শঙ্খচূড়ের স্ত্রী তুলসী দেবীকে ধর্ষণ করেছিলেন। শ্রীকৃষ্ণ কি পয়গাম্বর হতে পারেন? প্রথমে আরও একটু বলতে দিন। হিন্দুদের ধর্মের মধ্যে তাদের বইতে আছে যে তাদের কৃষ্ণ নাকি অনেকগুলো বিবাহ করেছে এবং অনেক জিনাকারী, তিনি অনেক মেয়েদের সাথে দর্শন করেছেন। এবং তাদের ধর্মে আছে যে কৃষ্ণ ভিক্ষা করে এবং মধ্যজাতীয় খানা গ্রহণ করতেন। তাহলে আমার প্রশ্ন, হিন্দু ভাইরা একজন দর্শককারীরে কেন তারা খোদা মানে এবং আল্লাহর পয়গম্বর মানে? তারা কেন যে ইসলাম গ্রহণ করে না? তারা কেন ভুল পথে আছে? সবাই আসুন, আপনারা এই ভিডিওটি দেখুন এবং ওদের মতো আপনারাও মুসলমান ধর্ম গ্রহণ করুন। আমার নাম তপু পাল, আমি মেঘালয় থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, আমরা শ্রীকৃষ্ণকে সবচেয়ে বড় ভগবান মানি। যখন আমি হিন্দু শাস্ত্র পড়ি, ওই শাস্ত্রগুলোতে লেখা আছে যে শ্রীকৃষ্ণ শঙ্খচূড়ের স্ত্রী তুলসী দেবীকে ধর্ষণ করেছিলেন। তো কেন আমরা একজন ধর্ষককে ভগবান মানব? ভাই সাহেবের প্রশ্ন হলো যে আমরা শ্রীকৃষ্ণকে ভগবান মানি, যদি সে ধর্ষণ করে থাকে তাহলে ধর্ষককে ভগবান কেন মানব? ভাই সাহেব, যেমন আমি বলেছিলাম যে আমি হিন্দু ধর্মীয় বই পড়েছি, বেদ পড়েছি, মহাভারত পড়েছি, রামায়ণ পড়েছি। আর আমি যখন জনসমক্ষে প্রচার করি তো আমি এমন প্রচার করি, ভালো কথা বলি, পড়ি, সব কিছু সাদৃশ্যের কথা বলি, আর বলি মতভেদের কথা বলি না। আপনি যে প্রশ্ন করলেন যে কেন মানেন, আমি আপনাকে জিজ্ঞেস করব আপনি কেন মানেন? আপনি যদি বলেন মানা উচিত নয়, তাহলে আপনি মানবেন না। তো আমি মনে করি যে যদি শ্রীকৃষ্ণ সত্যিই ভগবানের অবতার হন, যদি সত্যি পয়গাম্বর হন, তাহলে কোনো পয়গাম্বর ধর্ষণ করতে পারেন না। স্যার, লেখা আছে তো, বইতে লেখা, কিতাব গ্রন্থে লেখা আছে। ভাই সাহেব, আমি জানি, আমি আপনার উত্তর দিচ্ছি, আমি জানি, আমি বলিনি যে আপনি ভুল বলছেন, আমি আপনাকে বলছি তো, উদাহরণ দিচ্ছি আমি। লুত আলাইহিস সালাম কোরআনে লেখা আছে যে আল্লাহর পয়গাম্বর, ঠিক আছে? কিন্তু শ্রীকৃষ্ণ আল্লাহর পয়গাম্বর এটা কোরআনে লেখা নেই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে এই পৃথিবীতে 1,24,000 পয়গাম্বর পাঠিয়েছেন, নাম শুধু 25 জনের আছে। ওই 25 জনের মধ্যে একজনের নাম লুত আলাইহিস সালাম। যখন আমি বাইবেল পড়ি, বাইবেলে লেখা আছে যে লুত আলাইহিস সালাম জিনা করেছেন নিজের মেয়েদের সাথে, যা আপনাদের শাস্ত্রে লেখা আছে, তার চেয়েও বড় গুনাহ লেখা আছে বাইবেলে। তো আমি কি বলি, ওই বাইবেলে ভুল লেখা আছে। লুত আলাইহিস সালামের ওপর আমি অপবাদ লাগাতে পারি না, কারণ লুত আলাইহিস সালাম আল্লাহর পয়গাম্বর। আপনি বুঝতে পেরেছেন তো? তো আমি বলি যে ওই জিনিসটা যা বাইবেলে আছে সেটা ভেজাল। আল্লাহর পয়গাম্বর কখনোই নিজের মেয়েদের সাথে জিনা করতে পারেন না। তো আমি বলি লুত আলাইহিস সালাম পয়গাম্বর, কিন্তু ওই বিষয়টা ভুল। শ্রীকৃষ্ণের ব্যাপারে বলতে গেলে, শ্রীকৃষ্ণের নাম কোরআনের কোথাও আসেনি, হাদিসের কোথাও আসেনি। কিন্তু আমাদের পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গাম্বর বলেন যে পৃথিবীতে 1,24,000 পয়গাম্বর এসেছেন। তো কেউ আমাকে জিজ্ঞেস করে শ্রীকৃষ্ণ কি পয়গাম্বর হতে পারেন? তো আমি বলি আমি জানি না, হতেও পারেন, নাও হতে পারেন। আমি এটা বলতে পারি না যে কৃষ্ণ আলাইহিস সালাম, এটা বলতে পারি না, কারণ আমি জানি না, ঠিক তো? তো কিন্তু যদি হয়েও থাকেন, যত পয়গাম্বর শেষ পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছেন, তারা শুধু সেই লোকদের জন্য এবং সেই সময়ের জন্য ছিলেন। আজ আপনাকে মানতে হবে শেষ পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই জন্য এই শাস্ত্রের ব্যাপারে আমি জানি, শ্রীকৃষ্ণের ব্যাপারে আমি রাধার ব্যাপারেও জানি, শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী ছিলেন সেটাও জানি। শ্রীকৃষ্ণের 8 জন স্ত্রী ছিলেন, পরে যুদ্ধের ময়দানে 16,100 জন স্ত্রীর সাথে বিয়ে করেছিলেন। সব মিলিয়ে ওনার কাছে ছিল 16,108 জন স্ত্রী। কত? 16,108 জন স্ত্রী মহাভারতে লেখা আছে। আর ওই 16,108 জনের মধ্যে রাধা ওনার স্ত্রী ছিলেন না। আর আপনি যা বলেছেন সেটাও ঠিক। এখন আমি বেশি বিস্তারিত কথা বলতে চাই না, লোকেরা বলবে জাকির সমালোচনা করছে। তো এজন্য আমি এই বিষয়টা কোনোভাবেই মানি না যে এটা ভগবানের তরফ থেকে হতে পারে। আপনি বুঝতে পারছেন তো? যদি শ্রীকৃষ্ণ খোদার অবতার হন বা পয়গাম্বর হন, তো কোনো পয়গাম্বর এমন করতে পারেন না। আপনি বুঝলেন তো? তো এই জন্য এই জিনিসটা আমি মানি না। আপনি মানেন, আপনি মানেন এমন করতে পারেন শ্রীকৃষ্ণ? কিতাবে লেখা আছে তো। লেখা আছে তো, কিন্তু আপনি মানেন না? একদম সঠিক, ঠিক।
আমিও মানি না কারণ যে কোনো ভগবানের পয়গাম্বর বা যদি পয়গাম্বর বাদ দেন ভালো মানুষ, পয়গাম্বর তো দূরের কথা, কোনো ভালো মানুষ ধর্ষণ করতেই পারে না, পয়গাম্বর তো দূরের কথা। আপনি বুঝলেন তো? কোনো ভালো ধার্মিক মানুষ ধর্ষণ করতে পারে না, তো প্রশ্নই ওঠে না। এজন্য আমি মানুষের সামনে এসব তুলে ধরি না, নইলে লোকেরা বলবে ঝগড়া লাগাচ্ছে। আপনি বুঝলেন তো? জি। আমি ঝগড়া লাগাতে চাই না। কোরআনে লেখা নেই যে জিনিসটা সাদৃশ্যপূর্ণ নয় সেটা তুলে ধরে মানুষকে নিয়ে আসো। কোরআনে লেখা আছে যেটা সাদৃশ্যপূর্ণ সেটার ব্যাপারে কথা বলো, মানুষকে কাছে নিয়ে আসো। তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি মানেন খোদা এক? প্রথমে আরও একটু বলতে দিন। বলুন। তো গ্রন্থে এমন কেন লেখা হয়েছে? কোরআনে তো সবচেয়ে সেরা, একটাও প্রশ্ন নেই, একদম পরিষ্কার, প্রথম শ্রেণীর। কেন লেখা হয়েছে বলছি আমি কেন, কারণ যেমন আমি আগে বলেছিলাম যে সময়ের সাথে সাথে এই যত বই কোরআনের আগে এসেছে সেগুলো সীমাবদ্ধ ছিল একটা সময়ের জন্য, একটা দল মানুষের জন্য। সময়ের সাথে সাথে বদলাতে থেকেছে আর সংযোজন হতে থেকেছে। যেমন আমি আগে বলেছিলাম যে মহাভারত, আসলে যখন আপনি পণ্ডিতদের জিজ্ঞেস করবেন, মহাভারত সবচেয়ে প্রথমবার অর্জুনের নাতি বলেছিল। মহাভারতে সে সময় ৮,০০০ শ্লোক ছিল। সে বন্ধুদের বলেছিল, বাচ্চারা বাবা ছেলেকে বলেছিল, তারপর সেই বাবা ছেলেকে বলেছিল, নিজের ছেলেকে বলেছিল, বলতে বলতে হয়ে গেল ২৪,০০০ শ্লোক। আজকের তারিখে তাতে ১,০০,০০০ শ্লোক আছে, ১,০০,০০০। এখন ৮,০০০ থেকে ২৪,০০০, ১৬,০০০ তো কেউ না কেউ লেখাবে, তাই না? খোদা তো আর লেখেননি, ওগুলো তো মানুষ লিখেছে। আজকের তারিখে ১,০০,০০০ শ্লোক আছে, তো এসব ভেজাল, তাই না? তো এরকম ভেজাল আসতে থেকেছে। এজন্য আমি যখন জিজ্ঞেস করলাম যে যদি ১ গ্লাস পানি থাকে, পরিষ্কার পানি থাকে, ১ ফোঁটা ড্রেনের পানি আপনার সামনে ফেলবো, নোংরা পানি, কালো পানি, ১ ফোঁটা, ওটা মেশাবো, তো চোখে পড়বে না, আপনি ওই পানি খাবেন না। কেন? ভেজাল আছে। যদি চুপিসারে কেউ মিশিয়ে দেয়, আপনি জানেন না, তো হয়তো খেয়ে নেবেন, ঠিক তো? তো যখন জানা গেল যে ভেজাল আছে বাকি শাস্ত্রগুলোতে, তো পরিষ্কার এবং পরিচ্ছন্ন শাস্ত্রের দিকে আসুন না। এতে একটাও ভেজাল নেই। চ্যালেঞ্জ আছে কোরআনের আহ্বান। এজন্য যারা সমালোচনা করার চেষ্টা করে, একজন বিখ্যাত মানুষ আছেন উইলিয়াম মিউর, যিনি ইসলামের খুব সমালোচনা করেন। তো এই উইলিয়াম মিউর, যিনি সবচেয়ে বেশি কট্টর বিরোধী ছিলেন ইসলামের, ২০০ বছর আগে লিখেছেন যে একমাত্র ধর্মীয় বই যা ১০০% এখনো পর্যন্ত হুবহু ওই রকমই আছে, একটু ভেজাল নেই, সে ছিল খ্রিস্টান। সে বলেছে সেটা কোরআন। তো যে সমালোচককারী এমন লিখছে যে ১০০% একমাত্র বই যা ১০০% এখনো পর্যন্ত সঠিক, সেটা কোরআন। তো এজন্যে যদি আপনি জানতে পারেন যে বাকি বইগুলোতে ভেজাল আছে, তো আপনি সঠিক বইয়ের দিকে চলে আসুন, কোরআনের দিকে। আমাদের জানা আছে, কিন্তু মানুষের জানা নেই। তো মানুষকে ছাড়ুন, আপনি কেন আগে মেনে নেন না? আপনার জানা আছে, আপনি আমল করছেন না, তো বাকি লোকেরা কেন আমল করবে ভাই? লোকেরা তো খারাপ না, দেখে শুধু বলে ভালো ভালো, কিন্তু লেখা তো আমরা স্বাস্থ্য কেন মানব ওটা? তো আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কেন মানছেন তাহলে? শুধু ওইরকম আরও একটা ছোট প্রশ্ন আছে, দুটো আমার প্রশ্ন আছে। জিজ্ঞেস করুন। কাল লাইনে এসেছিলাম কিন্তু সুযোগ পাইনি। ঠিক, এখনো সুযোগ পাবেন ইনশাআল্লাহ। বলুন, জিজ্ঞেস করুন। আমার প্রশ্ন হলো, শিবকে আমরা ভগবান মানি। যখন আমি হিন্দু শাস্ত্র পড়ি, তাতে লেখা আছে শিব ভিক্ষা করে নিজের পেট পালতেন আর নেশাজাতীয় জিনিস খেতেন। তো একজন ভিখারি আর নেশাখোরকে কেন আমরা ভগবান মানব? ভাই সাহেব, আমার উত্তর ওইটাই। আমি আপনাদের শাস্ত্র পড়েছি, এইসব আমি বক্তব্যে বর্ণনা করি না, কারণ আমি চাই না অন্য বইয়ের ব্যাপারে সমালোচনা করি। আমি এটাই মানি যে আপনি যা বলছেন একদম ঠিক বলছেন, কিন্তু আমি এইসব কথা বললি তাহলে দাঙ্গা হাঙ্গামা হয়ে যাবে না? আমি শান্তির মানুষ। তো কোরআনেও লেখা নেই যে মানুষের সমালোচনা করো। কোরআনে লেখা আছে সূরা আনাম সূরা নম্বর ৬ আয়াত নম্বর ১০৮ যে ওই লোক যারা অন্য ভগবানের পূজা করে, ভুল ভগবানের পূজা করে আল্লাহ ছাড়া, তাদের গালি দিও না। বাকি লোক যারা সঠিক ভগবান ছাড়া অন্য ভগবানের পূজা করে, তাদের গালি দিও না, নইলে মূর্খতাবশত তারা আল্লাহকে গালি দেবে। কোরআনে লেখা আছে যে যারা বাকি লোক যারা আল্লাহ ছাড়া অন্য কোনো ঈশ্বরের পূজা করে, তাদের গালি দিও না, তা না হলে মূর্খতাবশত তারা আল্লাহকে গালি দেবে। এজন্য আপনি যা বলছেন একদম ঠিক, আমি কোথায় বলছি ভুল? এজন্য আমি আপনাকে বলি যে এইসব জিনিস যদি ভুল হয়, তো আপনি সঠিক রাস্তায় কেন আসেন না? এসে গেছি, আমরা দুই ভাই একসাথে। 2 ভাই একসাথে, মাশাআল্লাহ। 2 প্রশ্ন, 2 ভাই, আচ্ছা, মাশাআল্লাহ। ভাই, আপনার নাম কি?
আমার নাম সুব্রত পাল। আর আপনার নাম? তপু পাল। তপু পাল। মাশাআল্লাহ, 2 পাল এদিকে এসে গেছেন। মাশাআল্লাহ। আপনারা দুজন মানেন যে খোদা এক? জি হ্যাঁ। আপনারা দুজন মানেন যে মূর্তি পূজা ভুল? মূর্তি পূজা ভুল। জি হ্যাঁ। আপনারা মানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পয়গম্বর? জি হ্যাঁ। আপনারা মানেন আপনাদের কেউ কি জোর জবরদস্তি করছে ইসলাম গ্রহণ করার জন্য? না। কোনো জোর জবরদস্তি? না। কোনো চাপ আছে? না। আপনারা নিজেদের ইচ্ছাই করতে চান? জি স্যার। কেউ কি ঘুষ দিচ্ছে? না। ইনশাআল্লাহ। তো আমি আরবিতে বলবো, আপনারা সেটা পুনরাবৃত্তি করুন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পয়গম্বর আর বান্দা। আর বান্দা। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের প্রচেষ্টাকে কবুল করুন। আর আপনাদের সবচেয়ে চমৎকার জীবন দিন দুনিয়া এবং আখেরাতে। আর আপনাদের জান্নাত নসিব করুন। আর আপনাদের মাধ্যমে আরও মানুষের হৃদয়ে তালা খুলুন ইনশাআল্লাহ। স্যার, একবার আপনাকে জড়িয়ে ধরতে চাই আর একটা কোরআন আমাকে দিয়ে দিন। ঠিক আছে, আসতে পারেন।